নমস্কার সবাইকে। আজ আমরা সবাই মিলে ঘুরতে বেরোলাম। যাচ্ছি আবুধাবির দ্য ন্যাশনাল অ্যাকোয়ারিয়াম দেখতে। এটা হচ্ছে দ্য লার্জেস্ট অ্যাকোয়ারিয়াম ইন দ্য মিডল ইস্ট। খুব বেশি দিন হয়নি এটা তৈরি হয়েছে, তবে আমরা আজ ফার্স্ট টাইম দেখব। সবসময়ই বেরোনো হলেও ঘুরতে যাওয়া সেই হিসেবে বেশ অনেক দিন হয়নি, কারণ আমার বড় মেয়ে এবার 12 দিল। ওর এক্সাম এই জাস্ট শেষ হয়েছে। এই হলো আবুধাবি সিটি। আসলে ওই অ্যাকোয়ারিয়াম দেখতে বেশ অনেকটা টাইম লাগবে, তাই তার আগে আমরা একটা মলে যাচ্ছি। মেনলি তিতাসের একটা ড্রেস কিনতে হবে। ওর একটা নতুন ইন্ডিয়ান পার্টিওয়্যার চাই, তাই এই মলে এলাম। আবুধাবির এই মলটা বেশ সুন্দর। গ্রাউন্ড ফ্লোরটায় এখানকার লোকাল ট্র্যাডিশনাল আইটেমসের সমস্ত দোকান। এখান থেকে এই মুহূর্তে কিছু কেনার নেই, তবুও ঘুরে ঘুরে দেখতে এত ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো। এবার চলে যাচ্ছি আমরা যে দোকানটা থেকে জামা কিনবো সেইটাতে। এই মলটার দুটো উইংস। আমরা যে দোকানটায় যাব সেটা আর একটা উইংয়ে। যেতে যেতে তোমাদের বাকি শপসগুলো দেখিয়ে দিই, যেখানে শুধুমাত্র এখানকার মানে অ্যারাবিক ট্র্যাডিশনাল আইটেমস পাওয়া যায়। দেখো কত সুন্দর সব জিনিসগুলো দেখতে। এইগুলো তো সব গেল এখানকার লোকাল ড্রেস, আর এইগুলো দেখো সমস্ত জুয়েলারি লোকাল। আরও সমস্ত হ্যান্ডমেড। এইগুলো হচ্ছে সমস্ত ধরনের মশলা, ওদের যে বিরিয়ানি বা ওদের ট্র্যাডিশনাল ফুডের জন্য যে সমস্ত মশলা লাগে, এগুলো সব হ্যান্ডমেড আইটেমস মেনলি আর কি। তো ওই ল্যাম্পস আছে এখানে। হ্যান্ডমেড বলছিলাম না, মানে এরকম ঝোড়া টাইপের মাদুর, তারপরে ব্যাগ, এগুলো সব ওরা হাতে বানায় আর কি। এখানকার একদম লোকাল পিপলরা এগুলো হাতে বানায়। এই যে এই উইংটা থেকে বেরিয়ে এবার আমরা নেক্সট উইংটায় যাচ্ছি, যেটা আসলে যে দোকানটায় আমরা যাব। এই যে দ্য মল, এই বিল্ডিংটার নাম দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেজন্য WTC মল বলে এটাকে। এই যে এটা একদম ইন্ডিয়ান শপ। আমরা তো এই ফ্যাশন অ্যাক্সেসরিজ এই সেকশানে চলে এসেছি। এদের গ্রসারি সেকশনটাও বিশাল বড় এই মলে আর কি। এই শপটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান, তাই কেরালা বা তামিলদের ট্র্যাডিশনাল ড্রেস খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। এই দেখো থরে থরে সব সাউথ ইন্ডিয়ান শাড়ি। দারুণ দারুণ কাঞ্জিওয়ারাম আছে, আর তেমনি কস্টলি। আমি কিনেছি এক দুটো, আগে কিনেছি এখান থেকে। খুব সুন্দর কালেকশন এদের শাড়ির আর কি। আর এইগুলো এদের সব লেহেঙ্গার কালেকশন। এইগুলো সব তিতাস বার করে আর কি দেখেছে। দু তিনটে নিয়ে ট্রায়াল রুমে গেছে। আমি আর ক্যামেরা নিয়ে ট্রায়াল রুমে যাচ্ছি না, ঘরে গিয়ে একবারে দেখাবো ওর যেটা ফাইনাল কিনবে। কেনাকাটি সেরে এবার আমরা ফুড কোর্টে। এই যে দু বোনে মিলে অর্ডার করছে ম্যাকডোনাল্ডসে। এরা তো ম্যাকডোনাল্ডস, KFC না হলে পিৎজা হাট, এই তিনটের বাইরে বেরোতেই পারবে না। কিন্তু ফুড কোর্টে যদি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে আমরা সেটাই প্রেফার করি। এই যে এখানে পিওর পাঞ্জাবি বলে একটা রেস্টুরেন্টে এসছি, ওখান থেকে আমরা কি শাহি চিকেন কোরমা এরম টাইপের ওদের পাঞ্জাবি ডিশ একটা, তার সাথে রুটি আর রাইস দিয়েছে। এই যে মল থেকে বেরিয়ে গেছি, এবার সোজা যাব অ্যাকুয়ারিয়াম দেখতে। মেয়েরা তো ভীষণ এক্সাইটেড, বিশেষ করে তিন্নি। আসলে দুবাইতেও একটা এরকমই সেমি অলমোস্ট আর কি, তো এটা তো আমরা এখনো দেখিনি। দুবাইতেও একটা বড় অ্যাকুয়ারিয়াম আছে। তো সেখানে যখন গেছিলাম তিন্নি অনেক ছোট, ওর কিচ্ছু মনে নেই, সেই জন্য এবারে বেশি এক্সাইটমেন্ট ওরই।
অ্যাকুরিয়ামের বাইরেটাও বেশ সুন্দর করে সাজানো আর কি। মেয়েদেরকে বললাম একটু ফটো তুলি। তিন্নিকে দেখো এত এক্সাইটেড যে নাচতে নাচতে চলেছে আগে আগে। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। তিন্নি বাইরে নাচতে নাচতে এলো আর ভেতরে ঢুকেই প্রথমটায় ভয় পাচ্ছে, দিদির হাত ধরছে আবার। বাহ, কি দারুণ! কত রকমের, কত ধরনের আর কত সাইজের যে মাছ, আর এত কালারফুল সবগুলো, দেখে একদম মন ভরে যাচ্ছে। সত্যি বলছি, মানে চোখে দেখা আর ক্যামেরায় অনেক ডিফারেন্স। তবুও তোমাদের দেখাই, দেখো নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো প্রথমটায় ঢুকেই একটু ভয় পাচ্ছিল, কিন্তু এখন আবার নিজের ফর্মে চলে এসছে। ও, ওখানে আরেকটাতে আবার তিতাসও ঢুকে গেছে। কি সুন্দর! এইগুলো মানে আন্ডার ওয়াটার প্ল্যান্ট, বা এগুলো ওয়ান টাইপ অফ জীব আর কি। মানে এগুলো মানে জীবন্ত নড়ছে, এত সুন্দর লাগছে। আর ওরাও ভীষণ সাজিয়ে গুছিয়ে সব কিছু রেখেছে, মানে অ্যাট্রাকটিভ করে রেখেছে আর কি। এই যে এটা একটা টেলিফোন বুথ, দেখো তিন্নি গিয়ে ওখানেও অ্যাক্টিং শুরু করে দিয়েছে। এখান থেকে শুরু হচ্ছে ফ্রোজেন ওশেন। তিন্নি কিন্তু এটা একদম অ্যাক্টিং করছে, হ্যাঁ। এরিয়াটার ডেকরটাই এরকম করেছে কারণ এর ভেতরে সেই সব অ্যানিম্যালরা রয়েছে যেগুলো ফ্রোজেন সমুদ্রে থাকতে পারে। এইখানে আমাদের কিন্তু কোনো ঠান্ডা লাগছে না। তিতাস এক্সাইটেড হয়ে মামা করে কি যে দেখাচ্ছে। আচ্ছা, ছোট ছোট হাঁসের মতো, তবে ওরা এত জল ছেটাচ্ছে যে কাঁচগুলো একদম হেজি হয়ে গিয়ে কিছুই দেখা যাচ্ছে না। এদের এখন মনে হচ্ছে ফিডিং টাইম, দেখো একজন কেমন ওদের হাতে করে খাওয়াচ্ছেন। এবার এরিয়াটা হচ্ছে ফ্লাডেড ফরেস্ট, মানে হাফ জল হাফ ডাঙায় যেসব অ্যানিমালরা থাকে। দেখো এখানে আরেকজন কি সুন্দর অ্যানিমালগুলোর সাথে বসে ওদের ফিড করাচ্ছে। এনাকে দেখে আমারই এত ভালো লাগছে। কতটা ভালোবাসা থাকলে তবে এরকম প্রফেশন মানুষ চুজ করে। এখানে কিছু বার্ডস আছে। এই জায়গাটা হাফওয়ে ওপেন, মানে আমরা ওদের টাচ করতে পারবো না, কিন্তু ওরা আমাদের মাথার ওপরে উড়ে বেড়াচ্ছে। ওরে বাবা, কত বড় মাছ এখানটায়! এ তো তিন্নির থেকেও বড় রে। এবার হচ্ছে আসল অ্যাট্রাকশন। মেন অ্যাট্রাকশন সবসময়ই একদম এন্ডেই থাকে। এখানে আর বিশেষ কথা বলছি না। এ দৃশ্য শুধুমাত্র উপভোগ করার মতো। আমাদের চারপাশ দিয়ে শুধুই মাছ, আর কত বড় বড় শার্ক দেখো। দেখবে একটু পরেই তিন্নি শার্কে ডু 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 বলে নাচ করছে।
খেতে আসছি। আমাদের অ্যাকুয়ারিয়াম ট্যুর শেষ। এর পরের সেকশনটা হলো বিহাইন্ড দ্য সিন, মানে এই এত বড় অ্যাকুয়ারিয়াম তৈরির বা মেনটেনেন্সের পেছনের আসল কাহিনী। এইখান থেকে বেরিয়ে আমাদের দোতলায় যেতে হবে। এটার জন্য আবার আলাদা টিকিট আছে, আমরা আগেই এটার জন্য টিকিট করে নিয়েছিলাম। মানে আমরা অ্যাকুয়ারিয়াম ট্যুর আর এই বিহাইন্ড দ্য সিনের একসাথে টিকিট করেছিলাম। টিকিট এন্ট্রি করিয়ে আমরা এগিয়ে চললাম। আমাদের বলা হলো যে এটা একটা গাইডেড গ্রুপ ট্যুর, গাইড ওখানে দাঁড়িয়ে আছেন, উনি আমাদের সমস্তটা ঘুরে দেখাবেন আর এটার সম্বন্ধেও বলবেন। Lemon shark, yes, very nice. Yes, another one, the bull shark. Yeah. So we can walk colleagues. This is just part of our family house. No? So the river shark can live in both freshwater as well as salt water. No? Yeah, we can see it over here also. যেটা আমরা এতক্ষণ নিচে কাচের মধ্যে দিয়ে দেখছিলাম সেটাই আমাদের এখন ওপর থেকে ওপেন দেখতে বলছে। এই যে 2016 সালে প্রথমের কাজ শুরু হয়, তারপর 2018 ওই গ্লাস টানেলটা বসানো হয়, তারপর আরও 2 বছর পরে 2020 আগস্টে এতে জল ভরা হয়, তারপর ওই 2020 সালেরই সেপ্টেম্বর মাসে মাছগুলো ছাড়া হয়, আর 2021 নভেম্বর এটা উদ্বোধন হয়। তাহলে এই 1.5 বছরের মতন হলো এটা চালু হয়েছে। বাপরে, এখানটা কি গন্ধ, আমার তো বমি পেয়ে যাচ্ছে। আমি ভাবছি আর ভেতরে যাব না। আসলে এই মাছগুলো তো যে জলের মধ্যে আছে তাদের একটা ট্রিটমেন্ট চলছে, মানে অদ্ভুত রকমের একটা গন্ধ। দেখো বাচ্চাগুলো নাক চেপে রেখেছে। বলছে এগুলো কচ্ছপের ডিম থেকে বাচ্চা করে সেগুলোকে বড় করে তারপর ওই অ্যাকোয়ারিয়ামে ছাড়বে। ইনি বাচ্চা নিয়ে শুয়ে আছেন, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট লিজার্ড। এবার এটা হচ্ছে মাছেদের খাবার তৈরির রান্নাঘর। রান্নাঘরের এই পার্টটা হচ্ছে লাইভ ফুড প্রোডাকশন। এখানে ছোট ছোট পোকা জাতীয় জীবকে কাল্টিভেট করছে বড় বড় মাছেদের খাওয়াবে বলে। এই সেকশনটা বেশ আকর্ষণীয়। তিন্নিদের হাতে ছোট ছোট কৌটো করে খাবার দিয়েছে মাছেদের জন্য। আর এদিকে তিন্নিকে দেখো, ভয় পাচ্ছে না খাবারগুলোকে দেখে ঘেন্না পাচ্ছে জানি না, কিছুতেই নিজে দেবে না, তিতাসকে দিয়ে দিল দিতে।
ব্যাস আজকের মতো আমাদের অ্যাকুয়ারিয়াম ট্যুর শেষ। তোমাদের জন্য তো 15-16 মিনিটের একটা ভিডিও তৈরি করে দেব, কিন্তু এইটা পুরোটা ঘুরতে আমাদের আজকে অলমোস্ট 3-3.5 ঘন্টা লেগে গেল। আরও ইচ্ছা করছিল বিশেষ করে ওই অ্যাকুয়ারিয়াম পার্টটার ওইটার ভেতরে থাকতে, আরও অনেক কিছু দেখতে। প্রতিটা মাছ সম্বন্ধে, তাদের প্রজাতি সম্বন্ধে অনেক লেখাও আছে, যেগুলো তিতাস খুব ইন্টারেস্ট নিয়ে পড়ছিল। কি অদ্ভুত এই ফাউন্টেনটা দেখো! এতদিন তো দেখেছি যে ফোয়ারার জল নিচের থেকে ওপর দিকেই ওঠে, এটা আবার ওপর থেকে জলগুলো পড়ছে বৃষ্টির মতো, আর এই লাইটের মধ্যে খুব সুন্দর লাগছে। আর একটু সন্ধে হয়ে গেলে আরও সুন্দর লাগবে। তবে এই বিকালের আকাশ, জলের ধার, নৌকা চলছে, আমরা ব্রিজের ওপর থেকে দেখছি, দারুণ লাগছে। এবার আমরা বাড়ি ফিরবো। মেয়েদের ইচ্ছা হয়েছে একটু আইসক্রিম খেতে, ব্যাস ওটা কিনে গাড়িতে উঠেই সোজা বাড়ি। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো। এই যে তিতাসের নতুন জামা, যেটা আজ কিনেছে। যতই টায়ার্ড থাকুক, নতুন জামা বাড়িতে আয়নার সামনে এসে একবার ট্রায়াল দেবে না? তাই কখনো হয়? চলো ফাইনালি তোমাদের সবাইকে এবার টাটা।